আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। ফ্যাসিবাদী সরকার নিয়ে কিছু কথা বলছি। বিশেষ করে ভূমিহীন মানুষদেরকে শেখ হাসিনা গড় দিছে। ভূমিহীন মানুষ রাস্তাঘাটে ঘুমাইতো, হাজার হাজার গড় দিছে। এটা শেখ হাসিনার অপরাধ, এটা শেখ হাসিনার দোষ। এই বিধায় শেখ হাসিনাকে ফ্যাসিবাদী সরকার বলা হয়। তো শেখ হাসিনাকে যেইভাবে এনসিপির সদস্যবিন্দু অথবা অন্যান্য দলের নেতাবিন্দু ফসানোর চেষ্টা করছেন, আপনাদের কথায় শেখ হাসিনা ফসবে না। মনে রাখবেন, শেখ হাসিনা এমন কিছু কাজ করছে বাংলাদেশের মাঝে, যেই কাজের বিনিময়ে এই যে ভূমিহীন মানুষরা 100% নিশ্চিত থাকেন যে ভোট দেবে আওয়ামী লীগ সরকারকে। ভূমিহীন বলেন, প্রতিবন্ধী বলেন, বিধবা বলেন, যেই ভাতাগুলা শেখ হাসিনা চালু করে দিয়ে গেছে, এত জীবন তো আরও সরকার ছিল, কই একজনও তো এইগুলা উদ্যোগ নেননি, এগুলো তো কেউ করে দেননি। তাহলে এত সুন্দর ডেভেলপমেন্ট, এত সুন্দর প্রযুক্তি, এত উন্নয়নের জোয়ার আনার পরও কেন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী সরকার বলা হয়? তো বিশেষ করে শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী যারাই বলছেন, আপনারা এই ফ্যাসিবাদী বলার অবশ্যই খেসালত দিতে হবে। মনে রাখবেন, এই যে আমার পিছনে যেই ঘরবাড়িগুলো দেখতে পান, এটি হাজার হাজার ঘরবাড়ি, কয়টা কমো, লাখ লাখ ভূমিহীন মানুষ, শুধু এক জেলা নয়। আমার পিছনে যেগুলা ঘর দেখেন, মোটামুটি 1200-1300 ঘর, একটা ঘরের ভিতরে 2-3 জন এক ফ্যামিলির লোক। তো বিশেষ করে এমন একটা ঘর তোলার মতন সামর্থ্য অনেকেরই নাই। তো এটা কিন্তু শেখ হাসিনা করে দিছে। তো এত ভালো কাজ করার পরেও আপনারা বলছেন শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার, ঠিক না? তো আপনাদের খেসালত আপনারা দিবেন, তবে শেখ হাসিনা বাংলাদেশে আবার জয়ী হবে।